সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে কথা বলেছেন ভারতের সেনা প্রধান। এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তো আসলে কি বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসবে কিনা, বা ভারতীয় যিনি সেনা প্রধান রয়েছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা নিয়ে আদৌ কি কোনো বক্তব্য কিংবা মন্তব্য করেছে কিনা কিংবা কথা বলেছে কিনা, এটি নিয়ে কিন্তু বড় ধরনের কিন্তু একটি ধোঁয়াশা রয়েছে। এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের সংবাদ, বিভিন্ন ধরনের লেখা কিন্তু প্রকাশিত হয়েছে। তো এটি অন্যান্য লেখার চেয়ে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ভারতের সেনা প্রধান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা নিয়ে মন্তব্য করেছেন, বা তিনি ফিরে নিয়ে আসবেন বা ফিরে আসার বিষয়ে তিনি মুখ খুলেছেন। এই বিষয়টি নিঃসন্দেহে কিন্তু প্রত্যেকটি মানুষের কিন্তু জানার আগ্রহটা কিন্তু অনেক বেশি। তো আদৌ কি শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ভারতের সেনা প্রধান কোনো বক্তব্য দিয়েছেন কিনা বা কথা বলেছেন কিনা, এটি নিয়ে দৈনিক কালবেলা একটি তথ্য প্রকাশ করেছে, যেই তথ্যটি প্রকাশ করেছে 14 মার্চ 2025-এ। তো সেখানেই আসলে এই সেনা প্রধান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে ভারত থেকে বা ফিরিয়ে আনা নিয়ে ভারতীয় সেনা প্রধানের বক্তব্যটি কি প্রকাশ করেছেন, বা এই তথ্যটি নিয়ে যে তথ্যটি প্রকাশ করেছেন এটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লির সম্পর্ক আগের মতো হবে শীর্ষক মন্তব্য ভারতীয় সেনা প্রধান করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। বলা হচ্ছে, শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লির সম্পর্ক ভালো অবস্থানে যাবে। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছেন এই খবরটি একদমই সঠিক নয়। ভারতীয় সেনাপ্রধান এমন মন্তব্য করেননি। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লির সম্পর্ক আগের মতো হবে শীর্ষক মন্তব্য করেননি ভারতীয় সেনাপ্রধান। এবং ভারতীয় সেনাপ্রধানের বাংলাদেশের সরকার বদলালে ঢাকা দিল্লির সম্পর্ক পরিবর্তন হতে পারে শীর্ষক মন্তব্যে আলোচিত ভুল দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিটি প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লির সম্পর্ক আগের মতো হবে শীর্ষক কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। ভিডিওতে জাতীয় দৈনিক লঘু লক্ষ্য করা যায়। ওই দৈনিকের ফেসবুক পেজে এই বিষয়ে একটি ভিডিও সহ 10 মার্চ প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। পোস্টারটির ক্যাপশনে বলা হয়, বাংলাদেশের সরকার বদলালে ঢাকা দিল্লির সম্পর্ক পরিবর্তন হতে পারে ভারতীয় সেনা প্রধান। এই বিষয়ে একটি অনলাইন সংবাদ মাধ্যমের ওয়েবসাইটে 9 মার্চ বাংলাদেশের সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হতে পারে শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনীর নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে। অর্থাৎ গণমাধ্যমের প্রতিবেদন থেকে এটি নিশ্চিত যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা দিল্লির সম্পর্ক আগের মতন হবে শীর্ষক মন্তব্য ভারতীয় সেনাপ্রধান করেননি। সুতরাং ভারতীয় সেনা প্রধানের বাংলাদেশ সরকারের পরিবর্তন হলে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মন্তব্যকে শেখ হাসিনা বাংলাদেশে আসলে সম্পর্কের আগের মতো হবে দাবির প্রচার করা হয়েছে তা বিভ্রান্তিকর। উল্লেখ্য, এর আগে গত 8 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে অনুষ্ঠানে মন্তব্য দেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেখানে তিনি বলেন,
বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে। তো এই যে গত 5ই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিন্তু আমরা যেটি দেখেছি যে আওয়ামী লীগের যে সকল প্রভাবশালী নেতারা, এমপি কিংবা মন্ত্রীরা দেশ ছেড়ে অন্যান্য কোথাও পালিয়ে আছেন বা আত্মগোপনে আছেন, সেখান থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন ধরনের কথা বলছেন। এরকম যার যার মতন করে আমরা যারা সামাজিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রয়েছে কিংবা যারা রাজনৈতিকভাবে একদম পরিপূরকভাবে সম্পৃক্ত, বিশেষ করে আওয়ামী লীগের অনেক নামি বেনামি বিভিন্ন পেজ থেকে কিন্তু এই ধরনের প্রচারগুলো কিন্তু নিয়মিত আমরা দেখছি। তবে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে আসলে কোন সংবাদটি সঠিক, কোন সংবাদটি মিথ্যে, এটির জন্য কিন্তু ফেসবুকের এই যে একটি জাস্টিফাই কোম্পানি রয়েছে, তারা কিন্তু বারবার যেটি ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার, সেটি কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। তবে এই ধরনের এই গুজবগুলো যারা রটাচ্ছে কিংবা এই ধরনের গুজব রটিয়ে কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি কিন্তু অনেকেই নষ্ট করছে। তো একটি বিষয় হচ্ছে যে আসলে সর্বোপরি আমরা যেই দলের রাজনীতি করি না কেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক। তো আমরা আমাদের রাজনীতির প্রেক্ষাপট বা এই সিচুয়েশন যদি আমরা তৈরি করি, আলটিমেটলি আমাদের রাজনৈতিক ফায়দা হয়তো বা হবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে ক্ষতিটি হবে বা এই সারা বিশ্বের কাছে বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট হবে, এটি কিন্তু ফিরে পাওয়া অনেক কঠিন। সেক্ষেত্রে আমি যেটি ব্যক্তিগত জায়গা থেকে বলবো যে আসলে আমরা যে কোনো বিষয়ে রাষ্ট্রীয়, কারণ আমাদের মাথায় রাখতে হবে এই দেশ আমাদের, এই দেশের মাটি ও মানুষ আমাদের, এই রাষ্ট্র আমাদের। সেই ক্ষেত্রে যে কোনো গুজব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যে কোনো গুজবে আমাদের দৃষ্টি দেওয়া যাবে না, কান দেওয়া যাবে না। কারণ সত্যিকার খবরটি নিশ্চয়ই যখন প্রকাশিত হবে বা এই ধরনের কোনো বিবৃতি থাকবে, সেটি ফেসবুকের মাধ্যমে নিশ্চয়ই প্রচার হবে না, বা একজনের স্ট্যাটাস দিল সেটি যে সত্যি হবে তা কিন্তু না। কারণ সত্য ঘটনাকে প্রচার করার জন্য, সত্য ঘটনাকে তুলে ধরার জন্য অবশ্যই বাংলাদেশের অনেক সুনাম ধন্য কিন্তু গণমাধ্যম আছে। আমরা এমনটা যেন না হয়ে যায় যারা আমরা বাংলাদেশের মানুষ, যারা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে ভারতীয় কিছু অসাধু গণমাধ্যম যেগুলো ভারতের ভাবমূর্তি নষ্ট করছে, তারা বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় ভুয়া তথ্য প্রচার করছে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তারা নাক গলাচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কথা বলছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে হ্যায় প্রতিপন্ন করার জন্য তারা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে অবশ্যই আমি বলবো যে রাষ্ট্রীয় ক্ষেত্রে, রাষ্ট্রীয় যে কোনো বিষয়ে আমাদের কারোর সঙ্গে আপোষ করা উচিত নয়, কারণ এই রাষ্ট্র আমাদের, এই রাষ্ট্রের দায়িত্ব আমাদের প্রত্যেকটি নাগরিকের। তো আবারও বলছি যে ভারতীয় সেনা প্রধান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে দিল্লির সঙ্গে যে সম্পর্ক হবে, যে বিষয়টি বা ভারতীয় সেনা প্রধানের বক্তব্য নিয়ে যে বিভ্রান্তিকর মিথ্যে তথ্যটি প্রচার করা হচ্ছে, এটি সম্পূর্ণভাবে এটি আসলে রাষ্ট্রীয়ভাবে আমি বলবো ন্যাক্কারজনক। সেই প্রেক্ষাপটে অবশ্যই আমরা সকল গুজব থেকে দূরে থাকবো। আর যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত আছে তাদের নিয়ে আপনার মন্তব্য কি, বা এই ধরনের ভুয়া তথ্য যারা প্রচার করছেন তাদের বিরুদ্ধে সরকারের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।